বিসমিল্লাহির রহমান রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয় আপনারা ঈদের খুশি এবং ঈদ যাপন করে আপনারা আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করুক ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ইনশাআল্লাহ সূরাত আল ইমরানের 194 ছোট্ট একটি আয়াত আমরা প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য আয়াতটির শব্দ অর্থ এবং সরল অর্থ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। তো আজকে আয়াতটির একটা আপনাদের সমীপে রিকোয়েস্ট থাকবে। আপনারা প্রথমে আয়াতটি ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে আমি রাইট দিয়ে তেলাওয়াত করতেছি ওভাবে আপনারা প্র্যাকটিস করবেন শুদ্ধভাবে। প্র্যাকটিস করার পরে যেভাবে আপনারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে যেভাবে নিয়ম নীতি ছিল আমাদের দেখে দেখে আপনারা আবার তেলাওয়াত করে আমার কাছে পাঠাইতেন। তো এবার একটা রিকোয়েস্ট থাকবে, একটা নতুন জিনিস। এটা হলো এই আয়াতটি আপনারা যখন তেলাওয়াত করে পাঠাবেন তখন দেখে দেখে পাঠাবেন না, বাই হার্ট না দেখে তেলাওয়াতটি আপনারা রেকর্ড করবেন, মানে মুখস্থ করবেন। এই আয়াতটি মুখস্থ করবেন। আয়াতটি অনেক আজিম আয়াত, মহান আয়াত। এটা হলো এই আয়াতে কিছু মুনাজাত আছে, আল্লাহর কাছে কিছু প্রার্থনা আছে, যে প্রার্থনাগুলো আমরা যে কোনো সময় নামাজের পরে আগে যে কোনো সময় আমরা করতে পারবো। তো আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আয়াতটি প্রথমে আপনারা প্র্যাকটিস করবেন সুন্দরভাবে। যখন আপনারা রেকর্ড করবেন আমার কাছে পাঠানোর জন্য বা ক্লাসে দেওয়ার জন্য, তখন না দেখে আপনারা মুখস্থ, যেভাবে কোরআন শরীফে যে নামাজে আমরা পড়ি, নামাজে যে আমরা সূরাগুলো তেলাওয়াত করি, সেভাবে এই আয়াতটি আপনারা তেলাওয়াত করে না দেখে বাই হার্ট রেকর্ড করবেন ইনশাআল্লাহ। তো মনিটরিং হিসাবে আপনাদের আমি কারামুল কাতিবিন আছে, তো যারা না দেখে, আশা করব ইনশাআল্লাহ এটা একটা প্র্যাকটিস হবে। আমরা এইভাবে সামনে যে মুনাজাত বা কিছু কিছু আয়াত থাকবে যেগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে যখন আপনারা এতদিন দেখে দেখে পড়ে আসছেন বা পরে রেকর্ড করতেন, তো এখানে একটা প্র্যাকটিস হবে যে আপনি না দেখে কতটুকু আমরা অ্যাবিলিটি আমাদের ভিতরে গ্যাদার হচ্ছে। তো এটা একটা আমাদের পরীক্ষা হয়ে যাবে। ছোট্ট আয়াত এটা, আপনার আশা করি ইনশাআল্লাহ মুখস্থ করতে, হয়তো অনেক ভাইয়ের এটা মুখস্থ আছে এটা আয়াতটি, এটা একটা মুনাজাত। তো এটা আশা করি ইনশাআল্লাহ আমার রিকোয়েস্টে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো যদি বোঝা না আসে তাহলে আমার ইন্ডিভিজুয়াল যদি টেলিফোন করে আমি বলে দেবো আপনাদের ইনশাআল্লাহ। আমি প্রথমে রাইট দিয়ে শব্দগুলো অর্থসহ রাইট দিয়ে পড়বো এবং পরে লাস্টে সরল অর্থটি আমি বলে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি আয়াত, এটা 194 আয়াতে। এর পূর্বে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ক্রিয়েশন নিদর্শনগুলো বর্ণনা করেছেন। সৌরভ, আকাশমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত পৃথিবীর একমাত্র মালিক হলো উনি আল্লাহ রাব্বুল আলামিন। তো তার প্রতি আমাদের সম্পূর্ণ ঈমান এবং বিশ্বাস রেখে তার কাছে আমরা দোয়া করতেছি, মুনাজাত করতেছি। রব্বানা, রব মানে হলো অভিভাবক, যিনি লালন পালন করে যে কোনো অবস্থায়, ছোট বড় যে কোনো অবস্থায়, স্তরে, জমিনে, সাগরে, নিচে, উপরে, উনি হলো রব। তো রব্বানা, রব্বন মানে হলো অভিভাবক। আর না যেটা হলো, এটা হলো একটা প্রিপোজিশন, আর্টিকেল, বহুবচনের। আমাদেরকে, না মানে হলো আমাদেরকে, মানে রব্বাকা আপনার রব, রব্বুহু ওনার রব, আর রব্বানা আমাদের রব। রব্বানা হে আমাদের প্রতিপালক, আমাদের রব। ওয়া আতেনা, এখন রবের কাছে আমরা মহাতেব করে আল্লাহর কাছে সরাসরি আল্লাহকে বলতেছি। তো আল্লাহ কোথায়, আমাদের রব কোথায় আপনারা জানেন। ইন্নাহু কারিব, আমাদের অনেক কাছে। যে কোনো সময় আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শুনেন। ওয়া আতেনা, আতা ইয়াতি মানে দেওয়া। আনা আতাইতুকা কালাম, আমি আপনাকে কলম দিলাম। তো আতেনা এটা একটা আল্লাহর কাছে একটা ধারণা দিচ্ছি, আমরা অনুরোধ করতেছি, সবিনয়ে প্রার্থনা করতেছি। ওয়া আতিনা, আতি
না, না মানে আমাদেরকে, আতি মানে দাও, আমাদেরকে দান করুন। কি দান করুন? মা, যেটা। মা মানে হলো যেটা, এখানে আমরা একালিফ টানবো এটা। তাহলে আমরা রাইট তো দেই নাই। রব্বানা, রটাকে আমরা মোটা করে পড়বো, আর বাটাকে ডাবল করে ওপেন করে পড়বো। নুন ওপেন করে একালিফ টানবো আমরা, রব্বানা। ওয়া ওপেন, হামজাকে এখানে রাইট দিয়ে একালিফ টানবো, ওয়া আ তি বলবো, আর নুন এখানে ওপেন করে একালিফ টানবো অবশ্যই, ওয়া আ তিনা। এটা মিনিংটা হয়ে গেল। মা, এটা হলো মিম ওপেন রেখে একালিফ টানবো আমরা। মা মানে হলো যেটা বা যা। ওয়াআতানা, ওয়াআতানা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, কত মহান রব দেখেন আমাদের। উনি ওয়াদা করলো কি বা না করলো কি, উনি মালিক। আমাদের হায়াত, মত সবকিছু মালিক উনি। কুন ফায়াকুন, সবকিছু যা কিছু চান উনি করতে পারেন। কিন্তু এখানে ওয়াদা করার কি আছে এখানে আমাদের সাথে? সুবহানাল্লাহ, কত মেহেরবান আল্লাহ আমাদের। উনি ওয়াদা করেছেন আমাদের সাথে। ওয়াদা, ওয়া ওপেন রাখবেন। মানে ওয়াআত্তা, তা মানে হলো আপনি, ওয়াআত্তা। আর না, এটা আমাদেরকে বা আমাদের প্রতি, এটা। তো ওয়া ওপেন রাখবেন, আইন ওপেন রাখবেন, আইন দিয়ে ওয়াআত্তা। এখানে দাল এবং তা যেহেতু একই মাখরাজ থেকে আসছে, তো এটা দুইটা মিলে শুধু তাটা উচ্চারণ হবে, দাল উচ্চারণ হবে না এখানে। ওয়াআত্তা, ওয়াআত্তা, তা ওপেন থাকবে, নুন ওখানে ওপেন করে একলে টানবেন। ওয়াআত্তানা, আপনি যা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা, আলা মানি হলো মাধ্যম, মাধ্যমে বলে এখানে, বা নিকটে। আলা উপরে হয় অন বা মাধ্যমে। আলা, এটা আলার অনেক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বা ক্ষেত্রে বিশেষে আলা এগুলো বিভিন্ন মিনিং আসে এখানে। তো আলা এখানে মাধ্যম হয় বা নিকট। আইনটাকে ওপেন রাখবেন, আবার রাইট দিবেন, লা এখানে একালে টানবেন ওপেন করে। আলা, এভাবে আলা, আইনটাকে যেন গলা মাঝখান থেকে আসে। আলা রুসুলিকা, রুসুলিকা, রুসুল এখানে, এটা মানে এটা রসুল, র সিন ওয়াও লাম, রসুল এটা হলো এক বচন, yani সিঙ্গুলার, একজন রসুল। আর রুসুল যেন ওয়া যখন বাদ যাবে এখানে, যখন শুধু রসুল হবে তখন এটা বহুবচন হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। রুসুলিকা, এনে আলা রুসুলিকা, রটাকে ওপেন একটু রাইট দিয়ে পড়েন, ডিপ করে। লি বলবো, আর কাব মানে হলো, কাব ওপেন থাকবে। রুসুলিকা মানে হলো আপনার রসুলের মাধ্যমে, আপনার রসুলগণের মাধ্যমে, রসুলদের মাধ্যমে। যে ওয়াদাটা আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ 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 রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন, আমার কাছে ওহী আসে না, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখি নাই, কিন্তু তার রসুলের মাধ্যমে যে ওয়াদাগুলো আমাদের সাথে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা বলা হচ্ছে এখানে। মানে রসুলের নিকটে বা রসুলের মাধ্যমে। আলা রুসুলিকা, ওয়ালা, এটা তো আমরা একটা ভূমিকা হিসেবে আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে ওয়াদা প্রতিশ্রুতি আপনি দিয়েছেন যে আমাদেরকে মাফ করে দেবেন, আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে খাবার দাবার দেবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন, গুনাহ চাইলে, এই যে অনেক ওয়াদা যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যদি তওবা করলে তওবা কবুল করবেন, এগুলা। আরেকটা আরজি পেশ করতেছে এখানে আমরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে। ওয়ালা, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, একালিফ টানবেন, ওয়ালা। এবং না, ওয়ালা মানি না, তো এটার সাথে মিশে আসবে যে এই ফর্মের সাথে, তো খুজিনা। তো খুজিনা মানে হলো, খিজি মানে হলো অপমান করা, অপমান করা, যেটা কিয়ামতের দিন, ওয়ালা তো খুজিনা। তো খিজিউন মানে হলো অপদস্থ করা, অপমান করা। তো অপমান কখন হয়? যখন মানুষের সম্মুখে হয়, সবার সম্মুখে। সবার সম্মুখে মানুষকে যদি কোনো একটা চেয়ারম্যান বা একটা ইজ্জতদার মানুষকে যদি মানে একটু সামান্য কথা বলা হয়, তাহলে সে অনেক অপমানিত হয়। এটা সবার সম্মুখে কিয়ামতের দিন বলতেছে এটা। তো কিয়ামতের মানে হাজার হাজার কোটি 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 মানুষ থাকবে ওদের সামনে। ওয়ালা তুখজিনা, খিজিন মানে হলো অপদস্থ হওয়া বা অপমানিত হওয়া। তো আল্লাহ তাআলার কাছে আমরা ধারণা দিচ্ছি, ওয়ালা, এটা ওয়ালা তুখজিনা একসাথে পড়তে হবে, আলাদা না। ওয়ালা তুখজিনা, তুখজি মানে হলো আপনি আমাদেরকে অপদস্থ
করবেন না। না এটা আমাদেরকে। খিজিউন মানে হলো অপদস্থ করা, অপমানিত হওয়া। তোহ খাটাকে একটু রাইট দিবেন। আর জি বলবো, নুন একালে টানবেন ওপেন করে, তোহজিনা ওয়ালা তোহজিনা ইয়াউমাল কিয়ামা। ইয়াটাকে ওপেন রেখে এখানে ওয়াও হারফে লিন, ইয়াও সফট করে করতে হবে, এখানে কোনো টান নাই। ইয়াউমা মিম ওপেন রেখে লামের সাথে মিশবে, ইয়াউমাল। ইয়াউমান তো আপনারা জানেন সবাই, ইয়াউমান হলো দিবস বা দিন। আল কিয়ামা কেয়ামতের দিন। কেয়ামতের সবাই তো জানি আমরা, কেয়ামতের দিন। কেয়াম মানে হলো আসলেই উপস্থিত হওয়া, দাঁড়ানো। যেদিন কেয়ামত এই জন্য বলা হয়, যেহেতু আমরা কবর থেকে সবাই দাঁড়িয়ে যাব, ওখান থেকে বের হয়ে যাবে, এটা কায়েম হয়ে যাবে। তো এটা ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামা কফটাকে কি বলবো, আর ইয়াটাকে একালে টানবো মাঝখানে, মধ্যে বাদাল কিয়ামা। মিম ওপেন থাকবে, আর লাস্টে যেটা গোল তা আছে, তা মারবুতা, এখানে আমরা ওয়াকফ করবো। এর উপরে যে ছোট্ট একটা কাফ লাম ইয়ে ক্লে আছে, এটার চিহ্নটা মানে হলো এখানে ওয়াকফ করা জরুরি, এখানে স্টপ করা জরুরি, থেমে যাবে। তো যখন থামবো আমরা, লাস্টের যে গোল তা আছে এটা, তা মারবুত, এটা হা হয়ে যাবে, সাকিনওয়ালা হা হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামাহ। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা আরজি করলাম, এটা পেশ করলাম আমরা রব্বুল আলামিনের দরবারে। এখন লাস্টে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা আমরা স্বীকার করতেছি, এই জিনিসটা যে আল্লাহর মহত্ব এবং আল্লাহর বরত্ব আমরা বয়ান করতেছি। ইন্নাকা, ইন্না এটা হলো হরফে এনশিওর করে, যেটা হরফে তাহকিক বলে, যে নিশ্চয়তা, যেটা ইন্নাকা, নিশ্চয় আপনি। কাব মানে হলো আপনি, আপনি। ইন্নাকা হামজাকে রাইট দিয়ে নুনটাকে ডাবল করে গুণা করতে হবে, নুন মুসাক্কাল হয়, তাসদিদ ওয়ালা নুন, এখানে ওয়াজিব গুণা করতে হবে একালে পরিমাণ। ইন্নাকা, কাপে কোনো টান নাই, ইন্নাকা নিশ্চয় আপনি, হ্যাঁ রব, নিশ্চয় আপনি। লা মানে হলো না, একালে টানবেন ওপেন করে, লা তুখলিফুল মিআদ, তুখলিফুল খেলাফ মানে ওয়াদা খেলাফি করা, যেটা আমরা আমরা সময় জানি, খেলাফ করা বা ওয়াদা করে এটা পুরা না করা। তো লা তুখলিফু মানে আপনি ওয়াদা খেলাফি করা, হ্যাঁ, আর লা তুখলিফু আপনি খেলাফ করেন না, ওয়াদা খেলাফ আপনি করেন না। এটা ওয়াদাটা আসবে লাস্টে আল মিআদ মানে হলো ওয়াদার খেলাফ আপনি করেন না। তুখলিফু এটা খাটা রাইট দিবেন, লি বলবো আমরা। আল মিম এখানে একালিফ টানবেন, আর আইনটাকে ওপেন করে পার্টিকেল করে এইভাবে, আলা তুখলিফুল মিআদ, আইনটাকে ওখানে আমরা একালিফ টানবো রাইট দিয়ে। আর এখানে ওয়াকফের কারণে দালটা সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আরজি হয়ে যাবে, 3 আলিফ 4 আলিফ পর্যন্ত টেনে আমরা এখানে থামতে পারবো। আল মিআদ, এইভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা আসলে ইনশাআল্লাহ সব অর্থগুলো বুঝতে পেরেছেন। আমি একটু সরল অর্থটা আমি বলে দিচ্ছি আপনারা লাস্টে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করতেছি, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি আপনার রসুলদের মাধ্যমে আপনি আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে, এবং আরেকটা প্রার্থনা করতেছি, আমাদেরকে কিয়ামতের দিন সবার সামনে, সবার সম্মুখে লাঞ্ছিত বা অপদস্থ করবেন না। নিশ্চয় আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত বা খেলাফ করেন না। কারণ আল্লাহ তাআলা এর আগে অনেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার, যারা মুমিন, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রউফুর রহিম, ওদের যে আয়াতগুলো চুপাবেন এবং হাইড করবেন, এবং কিয়ামতের দিন কারো সামনে অপদস্থ করবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন শুধুমাত্র মুমিনদের জন্য, শুধুমাত্র যাদের ঈমান আছে ওদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আমি যেভাবে এখন সরল তেলাওয়াতটা আমি করব, এইভাবে আপনারা মুখস্থ করে আয়াতটি রেকর্ড করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته